গত ২৫ জুলাই গাজীপুরের চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করে বাসন থানা পুলিশ। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী ছিলেন। পুলিশ জানিয়েছে, তাদেরকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আটককৃত পুরুষদের মধ্যে ২ জন পাঞ্জাবি ও টুপি পরিহিত ছিলেন। তারা পেশায় দুটি ভিন্ন মসজিদে ইমামতি করেন বলে জানা যায়। তাদের আটকের সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কিছু ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে দাবি করা হয়, পাঞ্জাবি ও টুপি পরিহিত ২ ব্যক্তি তাদের স্ত্রীদের নিয়ে ওই হোটেলে গিয়েছিলেন, কিন্তু মিডিয়া বিষয়টি বিকৃতভাবে প্রকাশ করেছে। অনেক নেটিজেনও বিষয়টিকে বর্তমান সময়ে ইসলাম এবং আলেম ওলামাদের নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন। তবে অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম এবং ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট বলছে ভিন্ন কথা। সংবাদ মাধ্যমটি বলছে, আটক ২ ইমাম নিজেদের স্ত্রী নয়, বরং অন্য ২ ব্যক্তির স্ত্রীকে নিয়ে ওই হোটেলে গিয়েছিলেন। ডিসেন্ট জানায়, আটক এক ইমামের নাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি। তিনি কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের মাজুখান দক্ষিণ পাড়ার আস সুফা জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের ছিনাইগাতিতে। অন্যজনের নাম মুফতি মোহাম্মদ আবু সোয়াইব। তিনি গাজীপুরের একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামতি করতেন। ডিসেন্টের অনুসন্ধানে উঠে আসে, ওসমান গনি এবং আবু সোয়াইব তারা দুজনেই বিবাহিত। তারা যে ২ জন নারীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন, সেই ২ নারীও বিবাহিত এবং তাদের স্বামী রয়েছে। একই সঙ্গে মাজুখান দক্ষিণ পাড়ার স্থানীয়রাও জানিয়েছেন, ওসমান গনি স্থানীয় মসজিদে ৫ থেকে ৬ বছর ধরে ইমামতি করেন। সে সুবাদে ওই এলাকায় মসজিদের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকেন। ঘটনার আগের দিন নিজের স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন ওসমান। এরপর স্থানীয় এক বাসিন্দার স্ত্রীকে নিয়ে তিনি হোটেলে যান। ওই নারীর ২ সন্তান রয়েছে। এমন ঘটনাকে নৈতিক অবক্ষয় হিসেবে দেখছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে এসব ঘটনা আলেম সমাজের উপর সামাজিক আস্থার ভাঙনে বড় ধরনের প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।